এডিজে ম্যাডাম আমাদের পক্সো কোর্ট স্পেশাল কোর্ট সাজা দিয়েছেন একটা মামলায়, রায়না থানা এলাকার মামলা। একটি বাচ্চা মেয়ে, 22 সালের মামলা ছিল। একটি বাচ্চা মেয়ে, আদিবাসী বাচ্চা মেয়ে, যার বয়স 11 বছর, তার উপরে এই আসামি যৌন অত্যাচার এবং ধর্ষণ করেন এবং সেই নিয়ে মামলা শুরু হয়। মামলায় 10 জনের সাক্ষী হয়। সাক্ষী সবুজ শোনবার পর, দুপক্ষকে শোনার পর কোর্ট আসামিকে দোষী সাব্যস্ত করেন। আর আজকে উনি সাজা ঘোষণা করেন। সাজা দেন 25 বছর, 1 লক্ষ টাকা জরিমানা, 1 লক্ষ টাকা জরিমানা, অনাদায় সাশ্রম 6 মাস আরও এক্সট্রা কারাদণ্ড। আর এই যে 1 লক্ষ টাকা জরিমানা করা হলো, এই জরিমানার 90% ভিকটিম গার্ডের জন্য কোর্ট বললেন ভিকটিম গার্ডকে দেওয়া হবে। মা ছিল না, বাচ্চাটির মা বাড়িতে ছিল না। সেই সুযোগেই এই আসামি বাড়িতে ঢুকে এই ঘৃণ্য অপরাধটি ঘটায়। আসামির বাড়ি কোথায়, কীভাবে, নাম? আসামির নাম শের আলী মল্লিক। আর প্রতিবেশী বাড়ি কোথায়? রায়না। আচ্ছা, কি প্রতিবেশী ছিল? বয়স কত? হ্যাঁ, প্রতিবেশী, বয়স এই 37-38। কি করে? দেখুন, আসামি নিজে কাল্টিভেশন বলে বলেছে, চাষবাস করে বলে বলেছে। আর যাই করে তিনি মামলা ঘটনাটি ঘটার পর থেকে উনি আর কিছুই করেন, ওনার কাস্টাডিতেই উনি ছিলেন। কাস্টাডি ট্রায়ালই হচ্ছিল। আর কোনো প্রতিবেশী বা কোনো আত্মীয় হয় ভিকটিমের? আত্মীয় হয় না, মেয়েটি একটি আদিবাসী বাচ্চা মেয়ে। আর ইনি সেই ওই গ্রামেরই আরেকজন প্রতিবেশী বলতে পারেন। আপনি? আমি এই কেসে সরকারি আইনজীবী সুদর্শনা ঘোষ। সেদিন থেকে অ্যারেস্ট ছিল। যেই মুহূর্তে এফআইআর হয় তার পরের দিন আসামি অ্যারেস্ট হয় এবং ওনার মামলা, এই মামলায় উনি কাস্টাডি ট্রায়ালই ফেস করেছেন এবং শেষে ওনাকে মাননীয় বিচারক দোষী সাব্যস্ত করেছেন। লার্নিং কোর্টের নাম বর্ষা বনসল আগরওয়াল। আমি সুদর্শনা ঘোষ। আমি কেসের সরকারি আইনজীবী।